আজকের আলোচনার বিষয় কি? আনুগত্য এবং অনুকরণ, দুইটা পাশাপাশি বিষয়। আনুগত্য করা এবং অনুগত্য। আমার ভাইয়েরা, তো বিশ্বনবী কি বিশ্বাসের অবিচ্ছেদ্য আরেকটা অংশ হচ্ছে বিশ্বনবীর আনুগত্য করা এবং অনুকরণ করা। অনুকরণ মানে কি? হুবহু বিশ্বনবী যা করেছেন এটা কি অনুকরণ। আর আনুগত্য এটা হচ্ছে বিশ্বনবীর জীবনে যা কিছু হয়েছে ঠিক হুবহু করা, অর্থাৎ দুইটা একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত, আনুগত্য এবং অনুকরণ। নতুন করে যারা আমরা আলোচক রয়েছি, নতুন করে আমাদের কিছু বলার নাই। যা কিছু বলার বিশ্বনবী 1450 বছর আগে কুরআনুল কারীমে আল্লাহর কথাগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা শুধুমাত্র সেগুলি আবৃত্তি করে আপনাদেরকে শোনাই। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ারা? আর আল্লাহ পাক বললেন, বিশ্বনবী বললেন, আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কথা বলল, ওমান আকামা বিহি হাদ, ওমান আদালা বিহি হাকাবা, ওমান আজিলা বিহি আমালা। কোরআন দিয়ে যে আমল করলো সে সঠিক আমল করলো, কোরআন দিয়ে যে কথা বললো সে সঠিক কথা বললো। এই জন্য কোরআনের চেয়ে সঠিক কথা, বিশ্বনবীর চেয়ে সঠিক কথা আর কিছু হতে পারে নাকি? আসুন, আল্লাহ কি বলেছেন বিশ্বনবীকে অনুকরণ করা সম্পর্কে, আনুগত্যের ব্যাপারে। আমরা যদি ঈমানদার হতে চাই, আমরা যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মানতে হবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এই নির্দেশটি কার? তাহলে আমি যদি ঈমানদার হই, আপনি যদি ঈমানদার হন, তাহলে আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেইটা আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যে কথাটি বলেছেন, যেমন করে চলেছেন, যেমন করে আমল করেছেন, যেমন আমল শিক্ষা দিয়েছেন, হুবহু ঠিক সেইভাবেই করতে হবে, এই নির্দেশটি কে দিয়েছেন আমার ভাইরা? আবার যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করলো, সে যেন আল্লাহর হুকুম মান্য করলো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করলো, সে যেন আমি রব্বুল আলামিনের হুকুম সে মেনে নিল। বলুন সুবহানাল্লাহ। আর যে লোক আল্লাহ রাসূল থেকে মুখটা ঘুরাই নিল, তার আনুগত্য করল না, বিমুখতা অবলম্বন করলো, আল্লাহ তার ব্যাপারে বললেন, আমি আপনাকে এমন ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে মানল না, আমি বলার পরেও এই লোকটাকে আপনি রক্ষণাবেক্ষণ নিযুক্ত করে লাঠি দিয়া পিটায়া আপনাকে তাদেরকে আমার পথে আনার জন্য আপনাকে অনুমতি দেই নাই। আপনি দাওয়াত দিতে থাকেন,
মানুষের সামনে যেটা সত্য আর যেটা মিথ্যা সেইটা শুধু প্রকাশ করতে থাকেন। হিদায়াত আপনার করার দরকার নাই, জোর জবরদস্তিও আপনার করার দরকার নাই। আপনি শুধু তাদেরকে নসিহত করে যান। আমি যা বলেছি, যেমন করে আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি, এমন করে আপনি মানুষদেরকে শুধু নসিহত করে যান। যাকে হিদায়াত করার দরকার আমি রব্বুল আলামিন করব। সুবহানাল্লাহ। অনেকেই বলি হুজুরেরা এত কথা বলে, এত আমলের কথা বলে, কেন আমাদের মনটা নড়চড় হয় না? কেন আমরা আল্লাহ আল্লাহ হতে পারি না? কেন আমরা ভালো হতে পারি না? আমার ভাইরা, বিশ্বনবীর চাচা যে ব্যক্তিটা অতন্দ্র প্রহরীর মতো বিশ্বনবীকে দেখাশোনা করতেন, যার জন্য কাফের বেঈমানেরা আবু জাহেলের গোষ্ঠীরা কখনো বিশ্বনবীকে আঘাত করতে পারত না, সেই অতন্দ্র প্রহরী চাচা পিতার ভূমিকা যিনি পালন করেছেন, বিশ্বনবীর চাচাজি আবু তালিব তাকে দেখাশোনা করতেন। বিশ্বনবী, তার প্রভাবে বিশ্বনবীকে কেউ কোনো কিছু করতে পারে নাই, কিছু বলতেও পারে নাই। আমার ভাইয়েরা, এমন ব্যক্তি বিশ্বনবী যাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, যার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কেঁদেছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা তার কান্নার কারণে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছিলেন। চাচা আবু তালেব চলে যাবে, বিশ্বনবী তার স্মৃতিগুলো মনে করছে, আহারে আমার চাচাজি কত কষ্ট করলো, সব আবু তালেব দলবল গিয়ে আমার জন্য, আমার চাচাজি জেলখানায় 1-2 বছর নয় 3 বছর আমার সঙ্গে জেলখানায়, সব আবু তালেব আমি ঘাস খেয়েছি, বকরির মতো পায়খানা করেছি, প্রস্রাব করেছি। আমার চাচাজি, আমার আহলে বায়তের সদস্য লোকেরা তারাও এই কষ্ট করেছেন। আহারে আমার চাচার জন্য ওই কাফের বেঈমানরা কিছুই করতে পারে নাই। আজকে আমার চাচা চলে যাচ্ছে, কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান হই নাই। কেমন করে আমি সহ্য করব যে চাচা আমার জন্য এমন ভাবে কষ্ট করেছেন, যে চাচার প্রভাবে আবু জাহেল কিছুই আমার করতে পারে নাই এতদিন পর্যন্ত। আমার চাচা চলে যাচ্ছে, চোখের পানি ফেলছেন, মাথা থেকে পা পর্যন্ত হাতের বরকতি ছোঁয়া লাগাই দিতেছেন আর কাছেন, বলছেন চাচাজি আপনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন, কিন্তু কাফির অবস্থায় চলে যাবেন। কাল কিয়ামতের দিন যখন আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আপনাকে কাফির অবস্থায় দেখবো, কেমন করে আমি বিশ্বনবী সহ্য করব? ও চাচা, আপনার পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধুমাত্র একটু কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পুরোপুরি পড়ার দরকার নাই। আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও আপনার কাছে চাই না, শুধু আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এতটুকু যদি বলেন, আমি কসম করে বলছি, আমি আপনার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাব। চাচাজি কোনো কথা বলে না, বিশ্ব নবী কাছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, আমার খলিল, আমার বন্ধু, আপনি যাকে মহব্বত করবেন দুনিয়াতে, আপনি যাকে ভালোবাসবেন, ইচ্ছে করলে আপনি যদিও ভালোবাসেন, তার কপালে যদি হিদায়াত না থাকে আপনি হিদায়াত করতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক হলাম কে? আমার ভাইরা, এই জন্য নবী রাসূল হিসেবে আমাদের দায়িত্ব হলো আমরা কোরআন আর হাদিস থেকে বলে যাব, কিন্তু হিদায়াত তো আমরা করতে পারবো না, কিন্তু হিদায়াতের কথাগুলি বলতে পারবো। যারা ঈমানদার হবে তারা এইগুলা মেনে নেবে। যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে হিদায়াতের নূর আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বললেন কষ্ট পাওয়া যাবে না, তুমি তোমার মতো দায়িত্ব পালন করো, হিদায়াত যাকে ইচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর
شيء فردوه إلى الله ورسوله إن كنتم تعلمون إن كنتم تؤمنون بالله واليوم الآخر রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক তাদেরও আনুগত্য করো। তাহলে এর আগে শুনলাম আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুকরণ করতে হবে। সুইচটা দেন তো ভাই। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরে যারা আদেশের মালিক, আদেশের মালিক কিন্তু শুধু আল্লাহ এবং রাসূল, এইটা শুধু আল্লাহ বলেন নাই, এরপরে আদেশের মালিক আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন যারা সমাজের নেতৃত্ব দেন, যারা আলেম রয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে যারা নেতৃত্ব দেবেন তাদেরকেও আনুগত্য করার কথা বলেছেন কে? আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য, এরপরে উলিল আমরি মিনকুম, এই উলিল আমর দ্বারা যারা নায়েবে রাসূল রয়েছেন, যারা সমাজের প্রধান রয়েছেন, যারা হককে হক এবং খারাপকে খারাপ, মন্দকে মন্দ বলেন, এমন ব্যক্তি যদি আদেশ করেন সে আদর্শ মান্য করার কথা বলেছেন কে? এরপরে রব্বুল আলামিন বলছেন, তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদের মধ্যে জড়িয়ে যাও, তর্কের মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর কিতাব এবং রাসূলের প্রতি প্রত্যাবর্তন করবে। যখন এর ভেতরে সমাধান হবে না, আমাদের উলিল আমরি মিনকুম যারা আমাদেরকে আদেশ করছেন তাদেরটা আমাদের পছন্দ হচ্ছে না। সমাজে অনেক পণ্ডিত রয়েছেন, আলেমদের কোনো কথাই তাদের ভালো লাগে না। আমাদের সমাজে এমনও কিছু মানুষ রয়েছেন, কেউ হয়ে গিয়েছেন আহলে কোরআন, আবার কেউ হয়ে গিয়েছেন আহলে হাদিস, আছে না? কেউ কেউ এমন আছে তারা শুধু আহলে কোরআন মানে কোরআনই মানে, তারা বলে যে হাদিস মানার দরকার নাই। আবার কেউ কেউ বলছে কোরআন পড়ারও দরকার নাই, বোঝারও অত দরকার নাই, তোমরা শুধুমাত্র হাদিস অনুসরণ করো। এরা আবার নাম দিয়েছে আহলে হাদিস। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব দিয়েছেন, আমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয় কি? আর আমাদের দলের নাম কি? ইসলাম। আমাদের দলের নাম কি? ইসলামটাকে খণ্ড খণ্ড বিখণ্ডিত করে ফেলেছে আজকে আমার ভাইয়েরা। এই জন্য আমরা যদি আমাদের কোনো সমস্যা, মাসাইলাগত সমস্যা হোক, সামাজিক কোনো সমস্যা হোক, যেটাই সমস্যা হোক না কেন, এর সমাধান যদি না পাই, আল্লাহ আবার বলছেন কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমার ভেতর বলছেন, যখন তোমরা সমাধান পাবে না তখন তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসো, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে তোমরা চলে যাও সমাধানের জন্য। যদি তোমরা আল্লাহ শেষ দিবসের উপর বিশ্বাস করো, তাহলে আমরা যারা শেষ দিবস আখিরাতকে বিশ্বাস করি তাদের জন্য আল্লাহ এই কথা বললেন। আমরা যারা এখানে এসেছি শেষ দিবস আখিরাতকে বিশ্বাস করি কি করি না? করি তো। আমার ভাইয়েরা, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি তারা অবশ্যই আমাদের কোনো সমস্যা হলে সমাধান যদি না পাই, আখিরাতের বিশ্বাসী, পরকালের বিশ্বাসী এই মানুষগুলি কোথায় ফিরে যাবে? কোরআন এবং হাদিসের কাছে। তাহলে যারা শুধু বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না, কিংবা যারা বলছে আমরা হাদিস মানি কোরআন মানি না, আল্লাহর এই আয়াতের মাধ্যমে তাদেরকে নিষেধ করা হচ্ছে যে এই বাড়াবাড়ি করা যাবে না, তোমরা দুইটার কাছেই যাও। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর ঘোষণা। এটা কার কথা? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এটা বলছেন। শুধু আহলে হাদিস হতে যেও না, পাটা ফাঁকা করতে করতে আরেকজনের পায়ের উপর তুলে দেয়। এমনও দেখেছি আমি যে আরেকজনের পায়ের কাছে যখন পা উঠায় দেয় তখন দেখা যায় যে পরে এসে বিচার দেয়, হুজুর আপনার ওই মুসল্লি তো আমার পায়ের উপর পা উঠায় দেয়। এটা কিন্তু নামাজের দাঁড়ানোর সিস্টেম বা পদ্ধতি নয়। আমি এর আগেও বলেছি, আপনার সাহাবীদেরকে দেখা গিয়েছে এই ডান পাশ এবং বাম পাশের এই দুই পাশের জামা ছিঁড়ে গিয়েছে,
তার মানে আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন, কাছাকাছি দাঁড়াবেন, গায়ের সঙ্গে লেগে দাঁড়াবেন। আপনি যখন পাটা ফাঁকা করলেন, আপনার এই পাশে আধ হাত ফাঁকা হয়ে গেল, ওই পাশে আধ হাত ফাঁকা হয়ে গেল, আর দুই পায়ের মাঝখানে যে পাশে দাঁড়িয়েছে সে তো বুঝে না কিছু। সে ভাবে যে পায়ের সঙ্গে যেহেতু পা লাগাতে হবে, আহলে হাদিস ওয়ালা ভাই আর আরেকজন বুঝে না, সে শুধু পা সরিয়েই নেয়, ফাঁক করতে করতে দুই হাত, মনে হয় যে কখন পড়ে যাবে। এইটা নয় ভাই, আপনি দাঁড়াবেন, এমন কাছাকাছি দাঁড়াবেন, সাহাবীদের এই দুই পাশের জামা ছিঁড়ে গিয়েছে, এরপরে আপনি পায়ের সঙ্গে পাটা লাগাবেন, কাছাকাছি দাঁড়াবেন। এইটা তার মানে এই নয় যে শুধু পায়ের কথা, তার পা নিয়ে এসেছে এখানে, গায়ের সঙ্গে গা যেটা নিয়ে এসেছে সাহাবীরা সেটা এখানে নিয়ে আসে নাই। এই জন্য আমার ভাইয়েরা, কোন সমস্যায় যদি পড়ি, এই একটা সমস্যা রয়েছে, তখন আমরা কোথায় ফিরে যাব? সাহাবীদের আমলে ফিরে যাব। সাহাবীরা কি করেছেন, কেমন করে দাঁড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের আদর্শ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কেউ কেউ আদর্শ নিয়েছি দাদার আদর্শ, কেউ নিয়েছি বাবার আদর্শ, কেউ নিয়েছি মার আদর্শ, কেউ নিয়েছি অন্য নেতার আদর্শ, কিন্তু আদর্শ অন্য কারো হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদর্শ কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমের আযাবের ভেতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। রব্বুল আলামিন বলছেন, অন্য কোন আদর্শ তোমাদের আদর্শ হবে না, তোমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর যারা আল্লাহ শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যই এই কথাটা। কাদের জন্য? আবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, এর আগে সূরা নিসার ভেতর বলেছেন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের কথা বলেছেন। এখানে আবার আল্লাহ পাক বলছেন, আল্লাহকে যারা অধিক স্মরণ করে, আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা সবসময় মনে রাখে, অধিক স্মরণ। অধিক স্মরণ কি? মানে সবসময় যারা স্মরণ রাখে আল্লাহকে, তাদের জন্য তারা যেন রসুলকে আদর্শ হিসেবে মেনে নেয়। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে আমরা যারা মানি, তারা নিঃসন্দেহে আল্লাহর স্মরণে রাখি, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর যদি স্মরণে না থাকে, তাহলে রসুলের প্রতি এই যে আদর্শ অনুসরণ করা, সেটা আসবে না। আসবে ওই যে বাবা, দাদা, নানা, খালু, এইগুলির আদর্শ আসবে। বলে যে আমি অমুক নেতার আদর্শ অনুসারী। নাউযুবিল্লাহ। একজন মুসলমান কেমন করে এই কথা বলে? আমাদের বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ভেতর রয়েছে উত্তম আদর্শ। এইটা বাদ দিয়ে কেমনে তুমি বলো আমি অমুক আদর্শের সৈনিক? আছে না নেই? সারা জীবন আমাদের ছোট্টবেলা থেকে শুনে আসছি আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক, আমাকে আমার আদর্শ আমার দাদা, আমার বাবা আমার আদর্শ। আমার ভাইয়েরা, যারা আল্লাহকে ভালোবাসে তারা দুনিয়ার কোন মুসলমানের কথা বলতে পারে না আমি বিশ্বনবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ছাড়া অন্য কোন ব্যক্তি, তাদের আদর্শ অন্য কেউ হতে পারে না। এই জন্য মনে রাখবেন, আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য, এটা আমরা শতভাগ বিশ্বাস করি। আল্লাহকে যারা ভালোবাসছে, আল্লাহর কথাই সত্য, তারাই বলে আমাদের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে নির্বাচনের সময় টুপি থাক আর যাই থাক, 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত যদি সালাত আদায় করুক, তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে দিনের বেলাও যদি পড়ুক, বোঝা যাবে যারা বলবে আমাদের রাসূল আদর্শ নয়, তারা নিঃসন্দেহে শয়তানের আদর্শ অনুসরণ করছে। কথা বলো ঠিক কিনা? আবার এই সকল লোকেরা, নেতারাও খুশি হয়, নেতারাও খুশি হয়ে যায় যে আমাদেরকে আদর্শ মানে, আহারে আমি কি হয়ে গেলাম। 2 দিন পরে ধরা পড়ে কোনো
ওই যে গিয়ে নর্তকীর সঙ্গে ধরা পড়ে, কোন নেত্রীর সঙ্গে ধরা পড়ে, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্য আদর্শ অনুসরণ যদি করতে চাই, অনেকগুলি আয়াতি কারিমা আমার সামনে ছিল, আল্লাহর কথাই শুধু আপনাদের সামনে বলছিলাম, বিশ্বনবীর হাদিস এখনো বলতে পারি নাই, কিন্তু সময় তো শেষ হয়ে গিয়েছে। আসলে স্বল্প সময়, এই সময়টুকু আলহামদুলিল্লাহ, এরপরেও ভালো লাগে যারা আপনারা আসেন, আমার আলোচনার শুরুতেই চলে আসেন, এটা আমার খুব ভালো লাগে। অনেক মসজিদের মুসল্লিরা অনেক পরে আসে, ঠিক যখন নামাজ শুরু হয় ঠিক তখন আসে। আপনারা আলহামদুলিল্লাহ, আমি দেখি অধিকাংশ মুসল্লি দেখা যায় যে আলোচনার মূল যেখানে শুরু করি এর ভেতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, এ ভালোবাসা, এগুলি আসলে একজন আলোচকের আলোচনা সুন্দর হওয়ার জন্য শ্রোতাও লাগে। আলহামদুলিল্লাহ, আপনারা যে ভালোবাসা আমার আলোচনার ক্ষেত্রে সহযোগিতা করেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। তবে সর্বশেষ একটি কথাই বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই, যে আমরা যেন আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা, আমাদের আমল, আমরা যাই কিছু করি, বিশ্বনবী বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে সাহাবীদেরকে বলেছেন, তোমরা সাহাবীরা যে আমল করছো আমাকে দেখে, আমাকে অনুসরণ করছো, তোমরা আমি রাসূলকে দেখে এই আমল করছো, কিন্তু আমি যখন থাকবো না সেই সময় আমার সুন্নাহ যারা এইভাবে আঁকড়ে ধরবে, তোমাদের একজন সাহাবীর আমল নয়, 50 জন সাহাবীর আমলনামা, তাদের আমলনামা উঠায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা বিশ্বনবীকে দেখে দেখে আমল করেছেন, তাদের আমলের তুলনায় বিশ্বনবীর প্রতি মহাব্বত, ভালোবাসা যদি আমরা আমাদের জীবনে আনতে পারি, তাহলে বিশ্বনবীর জবান থেকে বলেছেন 50 জন সাহাবীর আমলনামা, তার আমলনামা উঠায় দেব। বলুন সুবহানাল্লাহ।